সাধারণত শীতকালে বিয়ে বেশি হয়। শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না দর্শক, শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই। শীতে, গরমে, বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন। বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোরআন হাদিসের আলোকে দেওয়া হয়নি। শীতের সময় বিয়ে বেশি হয়, হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয়, নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ, সেজন্য তারা করে থাকেন, বা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি। আমি বিবাহ উপযুক্ত মেয়ে, গত 2 মাসে অন্তত 10 জন পাত্র আমাকে দেখেছে, এখনো বিয়ে হয়নি, তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে। প্রশ্ন হলো, পাত্রের দেয়া অর্থ আমার জন্য নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা জায়েজ হবে। আমাদের সমাজে পাত্রী দেখতে গেলে পাত্রীকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়ার যে কালচার আছে, এটা আমাদের সামাজিক একটি কালচার। কোরআন এবং হাদিসের কোথাও এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই, বা কোরআন হাদিসের কোনো কিছুর সাথে এর কোনো সংঘর্ষ নেই। ফলে এই টাকা দেয়া জায়েজ আছে এবং সেটি নেওয়াতেও কোনো অসুবিধা নেই। কেউ যদি সন্তুষ্ট চিত্তে কাউকে উপহার দেয়, সেটি গ্রহণ করতে যেমন অসুবিধা নেই, তেমনিভাবে আপনাকে দেখতে এসে যে সমস্ত পাত্র টাকা দিয়েছে সেটি গ্রহণ করতে আপনার জন্য কোনো অসুবিধা নেই। আমি কৃষিকাজ করি, সাথে স্ত্রী আমার কাজকর্মে কিছুটা সহযোগিতা করেন। ইদানিং মালামাল বিক্রি শেষে তাকে লাভের অর্ধেক দিতে বলেন। সংসারে যাবতীয় প্রয়োজন আমি মেটাই, সামান্য সহযোগিতা করার কারণে স্ত্রীকে লভ্যাংশের অর্ধেক দিতে আমি কি বাধ্য? উত্তর হলো, স্ত্রী স্বামীর অনুগামী, এজন্য স্বামী কোনো কাজ করলে স্ত্রী সেখানে তার সহযোগিতা করার সুযোগ থাকলে করবেন। এটার কারণে তিনি সেটার ভাগ দাবি করবেন, লভ্যাংশের ভাগ দাবি করবেন, এই অধিকার তার নেই, বিধায় স্বামী তাকে অর্ধেক দিতে বাধ্য।